হ্যালো, আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সব রকমের সুখে রাখতে চেষ্টা করি। তাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ যে গল্পটি বলতে চলেছি, সেটি ভাই আর আপন বোনের কাহিনী। গল্পটি বেশ মজার হতে চলেছে। তো চলো, আর দেরি না করে গল্পে যাওয়া যাক। আমি অরিব, আর আমার ছোট বোন নাদিয়া। নাদিয়া আমার থেকে 1 বছরের ছোট। আমাদের মধ্যে সম্পর্ক একটু বেশিই ভালো। মা বাবা দুজনেই চাকরি করতেন বলে আমরা বেশিরভাগ সময় একাই থাকতাম। যাই হোক, নাদিয়া বেশ অলস প্রকৃতির, লেখাপড়ায়ও দুর্বল। অন্যদিকে আমি ছিলাম তার বিপরীত, এজন্য প্রায়ই তার কাজ আমি করে দিতাম। আমাকে দিয়ে কাজ করানোর এক বিশেষ কায়দা ছিল তার। চোখ মুখ কালো করে বলতো, তুই না আমাকে ভালোবাসিস? ব্যাস, আর কিছু লাগত না। বড় ভাই হিসেবে সে আমাকে সমীহ করত, আর করবে নাই বা কেন? বাবার বকা থেকে কতবার তাকে বাঁচিয়েছি তার হিসেব নেই। যাগ্গে সেসব, এবার মূল ঘটনাতে যাই। সাল 2015। তখন আমি ভার্সিটিতে 6ষ্ঠ সেমিস্টার, আর নাদিয়ার 5ম সেমিস্টার। ফাইনাল পরীক্ষার সপ্তাহখানেক আগে হঠাৎ সে আমার ঘরে এসে বলে তার প্রিপারেশন কিছুই নেই, সে নির্ঘাত ফেল করবে। বিশেষ করে গণিতের অবস্থা অনেক খারাপ। এটা নতুন কিছু নয়, তবে এবারের অবস্থা একটু বেশিই খারাপ। বাবা জানলে খবর আছে। এটা শুনে নিজের পড়া ছেলে তাকে পড়ালাম। 4 রাত জেগে পুরো সিলেবাস গুলিয়ে খাওয়ালাম। পরে যথাসময়ে পরীক্ষা হলো। পরীক্ষা দিয়ে সে তেমন খুশি হতে পারল না। এদিকে তাকে পড়াতে গিয়ে আমার পরীক্ষাও একটু খারাপ গেল। যাই হোক, পরীক্ষার 3 দিন পর খাতা দেখানো হয়। নাদিয়া ভয়ে ভয়ে গিয়ে এক মুখ হাসি নিয়ে ফেরত আসে, কারণ সে সবগুলোতে পাশ করেছে। সে তো মহা খুশি। আমাকে এসে বলতে থাকে, তুই যা চাস তাই দেব। আমি বারে বারে বলতে থাকি, কিচ্ছু লাগবে না। তবে সে নাছোড় বান্ধা, কিছুতেই ছাড়বে না। শেষে আমি মুখ ফসকে ওটার কথা বলে ফেলি, কিন্তু সে জানত না যে আমি আসলে কি চেয়েছি। আমি আগেই বলছিলাম কিচ্ছু লাগবে না, থাক। নাদিয়া বলল, আমি প্রমিস ভাঙি না। মানে, তুই এদিকে এসে দাঁড়া। আমি হালকা খুশি মনে যাই। এই অনুভূতি সব ছেলের জন্য স্পেশাল, তার উপর যদি হয় আদরের বোনের থেকে। তাকে দেখতে বেশ কিউট লাগছিল, ফর্সা মুখে লাল আভা। সে লজ্জায় মুখ অন্যদিকে ফেরায়, আবার তাকায়। তাকে দেখে আগে কোনোদিনও এমন হয়নি। হঠাৎ সে লজ্জার হাসি দিয়ে বলে, এটা পরিষ্কার তো? সে আনাড়ি, ঠিকভাবে পারছিল না। কিছুক্ষণ পরে আমি বলি, আর লাগবে না, থাক। সে উঠে গিয়ে কুলি করে। খানিক পরে এসে বলে, কেমন হইল? বেশি ভালো না? এটা আমরা প্রথমবার একবারই যা অবস্থা। নাদিয়া জেদ করে বলে, আমি শিখব, তুই শিখাবি। নাদিয়া এমনই, লেখাপড়া ছাড়া প্রায় সব বিষয় নিয়েই সিরিয়াস। এভাবে আমাদের দিন কাটতে থাকে। নাদিয়া আমাকে দিয়ে নিজের কাজ করায়, আর বিনিময়ে সেটার কথা বলে। প্রতিদিন না, সপ্তাহে 1 বা 2 দিন হতো। এর মাঝে ক্লাসও শুরু হয়। ধীরে ধীরে সে পেকে গেল। বেশ ভালোই পারত। জড়তা কেটে গিয়েছিল সব। এমনি একদিন সে এমন স্বর্গীয় সুখ, চোখ বুজে আছি। সে এতটাই ভালো করছিল যে আমি ধরে রাখতে পারি নাই। সে দ্রুত মুখ সরিয়ে উঠে গিয়ে কুলি করে, আর বলে, এটা কি ছিল? ভালোবাসার দান। মানে যখন তারা অনেক ভালো পায় তখন এমনটা হয়। তুই অনেক ভালো করেছে সেটার প্রমাণ। এটা শুনে নাদিয়া হালকা খুশি হয়। পরে তাকে আমি আর ভিডিও দেখাই। এভাবে আমি তাকে নানান বিষয় শেখাতাম। ধীরে ধীরে সে থাওয়া আয়ত্ত করল। একদিন আমি বিছানায় বসে আছি, টেবিলের উপর বই রাখা। উঠে গিয়ে নিতে ইচ্ছে করছিল না। তখন নাদিয়া আমার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, ওকে বলি বইটা দিতে। সে মুখ বাঁকিয়ে বলে, বদলে আমি কি পাব? আমি তার কাজ করে দেব? মানে তুই আমাকে দিবি? কেমনে কি? কালকে দেখবি, এখন বইটা দে। সে বইটা দিয়ে চলে যায়। পরদিন আমাদের ক্লাস ছিল। আমি দুপুর নাগাদ ফিরে। নাদিয়া আমার আগেই ফিরেছে। খানিক বিশ্রাম নিয়ে তার রুমে যাই। সে বলে, কি দিতে আসলাম? কি কেমন? সেই রকম। এরপর আমি উঠে গোসলে যাই। সে শুয়েই থাকে। পরে একদিন আমি নাদিয়ার পরিষ্কার করে দিয়েছিলাম। কি সুন্দর! পাঠকদের জন্য বোনের কিছু বর্ণনা দেই। নাদিয়া একটু মোটাসোটা গোলুমলু টাইপ, উজ্জ্বল ফর্সা রং। সে নিজের যত্ন নেয় না, প্রতিদিন গোসল করে না, মুখে ব্রণ, উস্কো খুস্কো চুল। দেখতে তাই তেমন আকর্ষণীয় লাগে না। কোনো বয়ফ্রেন্ড জোটে না, কিন্তু আমার চোখে সে হয়ে ওঠে অপরূপ সুন্দরী। একদিন রাতে আমি চোখ বুজে এক মিষ্টি স্বাদের মজা নিচ্ছি,
তখন বাবাও ঘরে ছিল, আমাদের দিকে পিঠ দিয়ে বসে টিভিতে খেলা দেখছিল, আর আমরা আমাদের কাজে ব্যস্ত। নাদিয়া কোনো এক মুভির সিন কপি করে কাজ করছিল। তো এমনি একদিন হঠাৎ আমার কি যেন হয়, আমি আর নিতে পারছিলাম না। আমি নাদিয়াকে উঠিয়ে বিছানার দিকে ঠেলে দেই, সে এক ঝটকায় আমাকে সরিয়ে দেয়। এতে আমি স্বাভাবিক হই। পরক্ষণেই মনে হয় কি করতে যাচ্ছিলাম, এটা ভেবে লজ্জায় নিজের রুমে চলে যাই। বেশ অপরাধ বোধ হচ্ছিল। 10 মিনিট পর নাদিয়া আমার কাছে আসে। সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। থাক, মন খারাপ করিস না। তবে এমনটাই হওয়ার ছিল, নিজেকে কন্ট্রোল করা আসলেই কঠিন। আমি তার বিচক্ষণ জবাব শুনে অবাক হই। নাদিয়া বলছে, এটা সঠিক সময় নয়, আমাদের আরও প্রিপারেশন নিতে হবে। আমি অবাক হয়ে, মানে? আরে বোকা, এতদিন দেখছি কি হয় জানিস তো, আমাদের প্ল্যানিং করতে হবে। এই কয়েকদিনে মেয়েটা বেশ পেকে গেছে, বেশ কথা শিখেছে। একবার কি কাজে তার ল্যাপটপ ধার নিয়ে দেখেছিলাম সেও একা দেখা ধরেছে। যাগ্গে, নাদিয়ার কথায় বোকা বনে গেলাম। বললাম, তোর তাহলে সব কিছু ঠিক থাকলে কোনো সমস্যা নেই? নাদিয়া লজ্জায় লাল হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। আমাদের সম্পর্ক অন্যদিকে মোড় নেয়। পরদিন ভার্সিটি থেকে ফেরার পথে দূরের এক দোকান থেকে চকলেট কিনি। নাদিয়ার চকলেট খুব পছন্দ। দ্রুত বাসায় ফিরি। নাদিয়া ঘরেই ছিল, বেল শুনে দরজা খুলে দেয়। আমি টুপ করে ঢুকে দেখাই, দেখে সে বলে, ওয়াও, চকলেট! এটা খাওয়ার না। আমি জানি তুই বড় হয়ে গেছিস। নাদিয়া আমাকে বলল, তুই ঘরে ঢুকে বিশ্রাম নিতে থাক। আমি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি, এমন সময় দেখি নাদিয়া জুস গুলিয়ে আনে। আমি বলি, এটা কি আমার জন্য? হ্যাঁ। এত ভালোবাসার রাখি কই? নাদিয়া আঙ্গুল দিয়ে দেখিয়ে, এখানে। নাদিয়ার এমন পরিবর্তনে খানিক অবাক হচ্ছি, আবার খুশিও হচ্ছি, মিশ্র অনুভূতি। সেও এখন প্রায় নিয়মিত দেখে। বলে রাখি, তখন আমার 24 আর নাদিয়ার বয়স 23, দুজনেই পরিপক্ক পরিণত। জুসটুকু খেয়ে বাইরের পোশাক ছেড়ে নাদিয়ার ঘরে গেলাম। আমায় দেখে সে বলে, এখনই? দাঁড়া, আগে কিছু কথা আছে। কি কথা? আমি তাকে তার সবকিছু আর সে কি হারাবে সেটা বুঝিয়ে বলি। নাদিয়া আমাকে বলল, আমি তোকে বিশ্বাস করি, সব তোর। বাইরের লোক কি না কি করবে, আমি রিস্ক নিতে চাই না। এতটুকুই জানার ছিল। তারপর আর কে দেখে আমাদেরকে? আমি তাকে জিজ্ঞেস করলাম, কেমন ছিল? ভালো, অনেক ভালো। চল গিয়ে গোসল করি। আর একটু থাকি না? চল এবার যাই। আচ্ছা। নাদিয়ার নাকি তলপেটে ব্যথা করছিল, তাই তাকে পেইন কিলার খাওয়াই। সে অবশ্য ব্যথা হতে পারে ভেবে আগেই খেয়ে নিয়েছিল। মা বাবা ফিরতে ফিরতে ব্যথা অনেকটাই কমে আসে। আমাদের মধ্যে জিনিসটাও স্বাভাবিক হয়ে গেল, সপ্তাহে 1-2 বার। এভাবে দিন চলতে চলতে হঠাৎ একটা বড় সুযোগ এলো। একদিন রাতের দিকে মা বাবার ঘরে গিয়ে শুনি তারা জমি নিয়ে কি যেন বলছে, কি যেন ঝামেলা হয়েছে। পরে জানতে পারি চাচা ফুপুদের মধ্যে জমি নিয়ে বিরোধ, এটা মামলা পর্যন্ত গড়াতে পারে। এজন্য বাবাকে এই সপ্তাহে গ্রামে যেতে হবে, মাও যাবে সাথে। ঝগড়ায় নানান কথা উঠতে পারে বলে আমাদের নেবে না। এইটা শুনেই মনটা পেখম তোলে নাচল। আসলে এই সপ্তাহটা একটু বেশি ঝামেলার যাচ্ছিল। আমি নাদিয়াকে গিয়ে জানালাম, সেও মহা খুশি। দিনটা ছিল বুধবার, আর মাত্র 2 দিন। পরদিন ফেরার পথে বেশ কয়েকটা কিনি, আর তারপর দিন আরও কিছু আনি। বড় কিছুর প্ল্যান করছিলাম। অবশেষে সেই দিন চলে এলো। দিনটা ভুলবার নয়। সকাল সকাল ঘুম ভেঙে গেল। মা বাবা যাবার প্রস্তুতি নিচ্ছে, তারা 8টার মধ্যে বেরিয়ে পড়ল। আমি খুশি মনে নিজের ঘর থেকে নিয়ে নাদিয়ার ঘরে যাই। সে ঘুমে আচ্ছন্ন। সে একটা বড় শ্বাস নিয়ে হালকা হেসে জিজ্ঞেস করে, চলে গেছে ওরা? তাকে ডেকে বললাম, কি খাবি দুপুরে? এটা। সে তারপর মতো শুরু করে। আমি আর না পেরে ছেড়ে দেয়। সে গিয়ে তার মতো করে গিলে খেয়ে নেয়। আমি তাকে বললাম, শুধু এটা খেলেই হবে? যে কয়দিন মা বাবা ছিল না, বেশ ভালোই কাটছিল আমাদের। দুপুরের আগেই মা বাবা ফেরে। এর আগেই সব সাজিয়ে গুছিয়ে রেডি ছিলাম দুজনে। এরপর এত বড় সুযোগ সেভাবে আসেনি। ধীরে ধীরে আমরা লেখাপড়া শেষ করে ছোট্ট বিরতি নিয়ে একে একে চাকরিতে ঢুকি। আমাদের মেলামেশা কমে যায়, তবে থামে না। মাঝে মা বাবা বিয়ের জন্য হালকা চাপ দিতে শুরু করে, বিশেষ করে নাদিয়াকে। তবে আমাদের অনাগ্রহ দেখে আশা ছেড়ে দেয়। এখন আমি 30 আর নাদিয়া 29। আমাদের মধ্যে তেমন চাহিদা অবশিষ্ট নেই। তবুও বছরে 1-2 বার ছুটি নিয়ে দাঁড়াতে যাই। আবার চলে আমাদের। তো বন্ধুরা, কেমন ছিল এই গল্পটি? গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। আর তোমরা কেমন গল্প শুনতে চাও তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।